আপনাদের আমরা যেখানে পৌঁছই সেই প্রত্যন্ত গ্রাম বাংলা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধরপুর মৌজা, যেখানে SLW একটি প্রজেক্ট হয়েছে, কর্মস্থান হবে, কিন্তু এলাকার যে সমস্ত বর্জ্য পদার্থ যেগুলো আপনারা যেখানে সেখানে ফেলে দিতেন সেগুলো আর এখানে ওখানে ফেলতে হবে না, সেটা কিন্তু এই জায়গাতে এই প্রজেক্টটা দেখাবো। সত্যি এগুলো কিন্তু ইদানিংকালে যে প্রজেক্টগুলো হয়েছে তার পাশাপাশি এই যেগুলো প্রজেক্ট হয়েছে তার এরিয়াটা দেখুন, এই হচ্ছে সেই এরিয়া। তো একেবারে রিভার সাইড। তবে এই জায়গাতে যেটা আপনাদের দেখাই, একটু দেখাতে বলবো, এই যে রয়েছে ময়লা এখানে ফেলতে হবে। এই জায়গাতে ময়লা এলাকায় এলাকায় এই সমস্ত ড্রাম পৌঁছে যাবে, সেখান থেকে ময়লা আবর্জনা যা কিছু ফেলবেন সমস্ত এইটাতে ফেলা হবে, তারপরে আবার এই ড্রামে করে আবার চলে আসবে এই জায়গাতে এসে তাকে যে পরিশুদ্ধ করা হবে সেটা আমি দেখাবো কোথায় কোন ভাবে কাজ হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু আবর্জনা এলাকা থেকে এসেও গেছে, সেটাও যেমন সরাসরি দেখাচ্ছি। আর এখানে বিশেষ করে একটা একেবারে বলতে গেলে রিভার সাইডের পাশাপাশি একটা ঘন জঙ্গল রয়েছে। সত্যি এই সমস্ত গ্রাম এলাকা একেবারে পড়ে থাকতো, তার কোনো কাজ হতো না। কিন্তু বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক যে মুখ্যমন্ত্রী, একাধিক যে সমস্ত প্রজেক্ট করেছেন, অর্থাৎ যে সমস্ত প্রকল্প তিনি চালু করেছিলেন, তার মধ্যে এ প্রকল্পটাও কিন্তু সত্যি ভাবা যায়। এটাও নিয়ে আমরা যাব। তবে এখানে কর্মকর্তা রয়েছে, ওনার সঙ্গে কথা। এই প্রত্যন্ত গ্রাম বাংলার কথা ভেবে কি মানবিক মুখ্যমন্ত্রী বা এখানকার যিনি বিধায়ক, তেনার এই যে প্রচেষ্টা, আজকের যে সমস্ত এলাকায় নোংরা আবর্জনা পড়ে থাকতো সেগুলোকে আজকের একটা জায়গায় নিয়ে আসে তার যে ব্যবস্থা করা, কি বলবেন? সত্যি কথা বলতে কি 2011 সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই উদ্দেশ্য ছিল যে রাজ্যকে এগিয়ে নিয়ে চলা এবং আমাদের পরিবেশে যেভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে সেই দূষণমুক্ত করা এবং পরিবেশের ভারসাম্যকে ফিরিয়ে আনা। যে আমাদের যেরকম বাজারহাট এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন আবর্জনা এবং প্লাস্টিক যেভাবে পড়ে থাকে, সেই প্লাস্টিকগুলোকে এখানে তুলে এনে, এই আবর্জনাকে তুলে এনে, পচনশীল বস্তুকে তুলে এনে সেইগুলোকে প্লাস্টিকগুলোকে আলাদা করে দেওয়া এবং আর যেগুলো হচ্ছে পচন বস্তু সেগুলো থেকে সার তৈরি করে বিক্রি করা। এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মন্টুরাম পাখিরা মহাশয় তার প্রয়াসে আজকের এই SMW প্রজেক্ট ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এটা হয়েছে। আমরা গ্রামবাসী হিসেবে খুবই উপকৃত যে সমাজে যে ওয়েস্টেজ জিনিসগুলো নিয়ে এসে এখানে রেখে তাকে পরিশুদ্ধ করা, তার সঙ্গে এটা কর্মসংস্থান তো অনেকেরই হবে। হ্যাঁ, অবশ্যই কর্মসংস্থান হচ্ছে এবং কিছু স্টাফ কাজ করছে এবং আরো কিছু লোক লাগবে কর্মসংস্থানের জন্য। সেগুলো ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত সেগুলো বিষয়টা তাদের নজরে রয়েছে। জায়গাতে শ্রমিক নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল যে শ্রমিকের কর্মসংস্থান পাওয়া যাচ্ছে না, কারণ তাদের এখানে কর্মসংস্থান না হলে তাদের ভিন রাজ্যে চলে যেতে হতো। কিন্তু সেক্ষেত্রে যেহেতু এইরকম একটা প্রজেক্ট আপনার এলাকায়, সেখানে এলাকাবাসী উপকৃত তো অবশ্যই উপকৃত হচ্ছে এবং বিভিন্ন মানুষ কাজ করছে। আরো মানুষের কাজের প্রয়োজন এবং আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত সেগুলো নজরে রেখেছে, আরো মানুষের কাজ হচ্ছে। আপনার নাম? আমার নাম বাপ্পা দাস। কি দায়িত্ব রয়েছেন? আমি এলাকা বাসিন্দা। তো আমি বাপ্পাবাবুর সঙ্গে কথা বললাম। তবে এই জায়গাতে এসে আমি প্রজেক্টটা আর একটু দেখাতে বলবো, আর যিনি ধরে রেখেছেন আমার যিনি ভাইকে বলবো একটু ক্যামেরাটা ধরতে, কারণ ওই যে লেখাটা রয়েছে এই প্রজেক্টটা যেখানে হচ্ছে, এইটা সত্যি একেবারে নিরালা। আর এখানে কিন্তু এত ভালো একটা পরিবেশ, মনোরম পরিবেশ। আপনারা হয়তো কোনো সময় বেড়াতে যদি আসতে চান, আপনারা এই সমস্ত জায়গায় আসতে পারেন। আর আমি তো গ্রামে গঞ্জে পৌঁছে যাই, যেটা আমি আপনাদেরকে বলছিলাম। এই যে দেখাচ্ছি, দেখেছেন এই যে প্রজেক্টটা করা হয়েছে, এটা কিন্তু এখানকার যেমন যারা শ্রমিক মানুষ তারা যেমন তাদের একটা কর্মসংস্থান হয়েছে, তার পাশাপাশি এগুলোতে যেভাবে সার থেকে শুরু করে মানে একাধিক যে বস্তু তৈরি করা যেতে পারে এবং যেগুলো মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আপনি ধরুন জৈব সার, তরল পদার্থ, এগুলো কিন্তু এই জায়গা থেকে শুরু হবে। এবং প্রজেক্টটা দেখাতে বলবো, এটা বেশি দিনের নয়, 2024-25-এর এই দেখতেই পাচ্ছেন।
এইভাবে কিন্তু এলাকায় এলাকায় যে এসএলডব্লিউর যে প্রজেক্টগুলো সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন, SLWM প্রজেক্ট। তো এই প্রজেক্টগুলো কিন্তু ইদানিংকালে তো এখানে আবর্জনা, এই আবর্জনাগুলো কিন্তু ওই যে আপনি যেখানে সেখানে ফেলে দিতেন, আর এখন আর যেখানে সেখানে ফেলতে হবে না, কারণ এই আবর্জনাগুলো কিন্তু আপনারা এই জায়গায় গাড়ি করে ঠিক নিয়ে চলে আসবে, যারা কাজ করছেন তারা কিন্তু নিয়ে চলে আসবেন। আর বিশেষ করে আমি যিনি কাজ করছেন ওনার সঙ্গে একটু কথা বলবো, কারণ আপনারা তো এখানে কাজ করছেন, তো এখানে তো এক সময় কর্মের জন্য কর্মসংস্থান নেই, অনেকেই চিল্লাচিল্লি করতেন, কিন্তু এখানে স্থানীয় মানুষজন তো কর্মটা কাজ পাচ্ছেন তো, হ্যাঁ হ্যাঁ সারাদিনে মোটামুটি সংসারটা চলে যায়, হ্যাঁ হ্যাঁ চলে যায়। অসুবিধে কিছু হচ্ছে না। না না, তো কতজন মিলে এখন কাজ করছেন আপনারা? এখন বর্তমান তো 4-5 জন কাজ করছে। 4-5 জন কাজ করছেন, প্রজেক্টটা এখন শুরু হয়েছে, সবে হ্যাঁ, সবে নতুন তো, এই এখনো তো মেশিন পাস এসছে, এখন ঠিকমতো চালু হয়নি, চালু হয়নি। পরপর হবে। এখানে জৈব যে সার তৈরি হবে, এই যে আলু পেঁয়াজ বা যে সব খসা মশা যে আছে, আচ্ছা আচ্ছা ওগুলো যে আলাদা আলাদা মানে চৌবাচ্চা তৈরি করে ওখানে রাখা হবে। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান বলছে যে পঞ্চায়েত থেকে যে এখন তো রাখার জায়গা নেই, মানুষের রেখেছিলাম আমি প্রথম প্রথম ওইদিকে, আচ্ছা আচ্ছা মানুষে আগুন লাগিয়ে দেয়, যেভাবে আগুন লাগিয়ে দেয়, আচ্ছা যার জন্য ওই জৈবটা হচ্ছে না। এখন এই পলি গালাই করে কিছু একটা তৈরি করবে ওনারা, আমি ঠিক জানি না, যদিও একটা কিছু একটা একটা কিছু একটা তৈরি হবে। হ্যাঁ। মেশিন পাস এসে গেছে, আজ কালকে মেশিন ফিট হয়েছে, এখানে কারেন্ট পোস্টার আসলে মেশিন চালু হবে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম গোলেনুর বিবি। তো আপনারা এখানে কাজটা পেয়েছেন, হ্যাঁ খুশি আমি, তো? খুশি তো? হ্যাঁ হ্যাঁ খুশি। তো যারা কাজ করছে তাদের এই যে খুশির খবরটা কিন্তু আপনারা পেয়ে গেলেন, কারণ এই জায়গাতে এসে কর্মসংস্থানের যে সমস্যাটা কিন্তু সেখানে কিন্তু ইতিমধ্যে পেয়ে গেল। একটু মেশিনটা আপনাদের একটু দেখাই, কারণ এই ভেতরে মেশিন কিন্তু বসানো হয়েছে, দেখুন এই যে মেশিনগুলো দেখছেন ওই যে ভেতরে, তো ভেতরে ওই একটু দেখাতে বলবো, একটু হ্যাঁ একটু দেখান মেশিনগুলো, দেখান দেখান দেখান, এই হচ্ছে মেশিন। তো এই মেশিনগুলো কিন্তু ভেতরে বসানো হয়েছে। এই যে আপনাদের প্রথমে একটা কথা বলি, বিজ্ঞান আর প্রযুক্তি না এতটাই উন্নত হয়েছে, যেখানে কিন্তু মানুষ যেটাকে নিয়ে কোনোদিন ভাবেনি যে এই আবর্জনা নোংরা নিয়ে বিশেষ কিছু তৈরি করা যায়, বিশেষ কিছু সার তৈরি করা যায়, বিশেষ তরল পদার্থ তৈরি করা যায়, আগামী দিনে আপনার আমার প্রত্যেকের যে উপকারে লাগবে সেটা কিন্তু দেখেই বোঝা গেল। তবে যাই হোক, আমরা এই প্রজেক্টে এলাম, আর প্রজেক্টটা সত্যি খুব সুন্দর জায়গা। এটা আপনিও যদি চলে আসেন কোনো সময়, আপনার ইচ্ছে হলো এই জায়গায় চলে আসবেন, আমি আপনাদের দেখাই। একটা সুন্দর, একটা বিউটিফুল, মানে খুব সুন্দর, মানে এই যে নদীর যে চারটা রয়েছে, এখানে গাছ আর গাছ, ঘন জঙ্গল আর ঘন জঙ্গল। একদিকে আপনি যদি দেখেন এই জঙ্গলটার পাশে রয়েছে আপনার সপ্তমুখী নদীর একটা শাখা, তো এই নদীতে, তো এই সপ্তমুখী নদীর যে শাখাটা, এটা কিন্তু আপনি যদি চলে যান একদম মাথাতে চলে যান, তাহলে কিন্তু আপনি ভগবতপুর, যেখানে কুমির প্রকল্প রয়েছে, সেখান পর্যন্ত কিন্তু আপনি চলে যেতে পারবেন। তবে এই জায়গা গঙ্গাধরপুরের যে SLWM যে প্রজেক্টটা হয়েছে, তো এই প্রজেক্টটা SLWM এর প্রজেক্টটাতে ঢুকে আমি দেখলাম যে এখানকার পরিবেশ খুবই শান্ত নিরালা। তো তো এখানে এই জায়গা যে এটা দেখতে পাচ্ছেন, এটা হরিণের, অর্থাৎ যদি হরিণের প্রজেক্ট হয়, ভালো হরিণ যদি করা যায়, ছাড়া যায়, এখানে কিন্তু সরকারের একটা উদ্যোগ রয়েছে। আগামী দিনে যদি এইরকম একটা ব্যবস্থাপনা হয়, আপনারা মনে হয় অতি সহজে এই জায়গাতে এসে বেড়াতে এসে হরিণটাও দেখতে পাবেন। তো এই হরিণ অনেকে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে, হয় চিড়িয়াখানা যেতে হয় বা অন্যান্য কোথাও গিয়ে তাকে হরিণ দেখতে হয়, বাঘ দেখতে হয়। এখানে হয়তো বাঘটা নিয়ে আসবে না, কিন্তু হরিণটা দেখতে পাবেন। এক সময় হয়তো হরিণ প্রজেক্টটা এখানেই তৈরি হবে, কারণ এত সুন্দর একটা জঙ্গল, আর এই জঙ্গলটা এত ভালো লাগবে আপনাদের। যদি না কোনো আপনাদের কোনো সময় বেড়াতে আসেন, শীত পড়েছে, বেড়াতে চলে আসতে পারেন। তবে আমি জঙ্গলটার একটু কাছাকাছি যাব, দেখাবো, কারণ আমি তো আপনাদের কথা দিই যে একদম গ্রামে গঞ্জে পৌঁছে যাই, সেখানকার বাস্তব যে চরিত্রটা, অর্থাৎ ন্যাচারাল ক্যারেক্টারটা কিন্তু আমি তুলে ধরি। আর সেটা আপনাদের কতটা ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে গাল দিতে আবার ভুলবেন না, অনেক গালাগালি করেন, আমি শুনি, আমি কমেন্টে দেখি, আপনারা লিখে পাঠান কমেন্টে। শুনুন, আপনি যতই গালাগালি করুন, আপনার আশীর্বাদটা কিন্তু আমি পেয়ে যাই। আপনার আশীর্বাদ আছে তাই আমি এত কিছু বলতে পারছি। আমরা এটুকু জানি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। অর্থাৎ মানুষের যে আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, আর এই আশীর্বাদ কিন্তু আপনারাই দেন, যার ফলে আপনি হাজারো কথা বলে কিন্তু
আমার মুখটা হয়তো সেদিন বন্ধ হবে যেদিন হয়তো আমি চির পৃথিবী ছেড়ে যাব, কিন্তু না, আমরা চলুন একটু, এটা বললাম আবেগ হয়তো অনেক সময় বলি, তো এইটা চলুন এখানে এসে একটা নৌকো দেখাই। এটা একটা বিশেষ, মানে আপনি এই ছোট ছোট নৌকোগুলো দেখেছেন, এই নৌকোগুলো খুব ছোট, আর এই নদীটা দেখেছেন, এটা সরু করে নদী চলে গেছে। এই নদীটা কিন্তু আপনি যতটা যাবেন, মানে এটা কিন্তু একটা সরু নদী হলে কি হবে, এখানে মাছ ধরা হয়। তো এই নদী ওই ঘুরে গিয়ে একটু ওই সপ্তমুখীর শাখার দিকে চলে গেছে। আর এখানে যদি হরিণ প্রকল্প হয়, আচ্ছা আপনারা একটু মতামত দেন তো, দর্শকরা যারা দেখছেন আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, এই জায়গাতে অর্থাৎ খুব সহজে আপনি গাড়ি নিয়ে এখানে চলে এলেন, কারণ একেবারে তো পাকা রাস্তা, মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত গ্রামীণ, যে আমাদের পাড়া আমাদের সমাধান, একাধিক রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, আবার যেখানে সেখানে স্বাস্থ্য কেন্দ্র গ্রামীণ, তো সবকিছু যদি সবাই সবকিছু হাতের কাছে পেয়ে যান, এরপরে আপনার কি চাওয়া? আপনার তো তিনটে জিনিসই প্রয়োজন: অন্ন, বস্ত্র, বাসস্থান। শিক্ষা পরে, আপনি তো শিক্ষা নেবেন, অনেক উচ্চ শিক্ষিত হবেন, অনেক কিছু করবেন, সেটা ঠিকই আছে, কিন্তু প্রথমে যেটা দরকার অন্ন, বস্ত্র, বাসস্থান। তারপরে আপনার একটু হয়ে গেল, এবার একটু মনটা ভালো নেই, কাছে পিঠে কোথাও বেড়াতে যাবেন, তো হঠাৎ করে আপনার মনে হলো চলুন তো একটু হরিণের প্রজেক্ট, যেখানে হরিণ টরিণ ছাড়া থাকবে, খোলা জঙ্গলে থাকবে, আর আপনারা দেখবেন সেরকম একটা জঙ্গল কিন্তু একেবারে এই জায়গাটায়। এটা একটা শুনেছি সরকারের পক্ষ থেকে, এখনো কতটা তার বাস্তব রূপ হবে জানি না, তবে সরকারের পক্ষ থেকে কিন্তু এইরকম একটা জঙ্গল বেছে নেওয়া হয়েছে। তা সেখানে যদি দেখা যাক আগামী দিনে এরকম একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা, তবে ইচ্ছে ছিল আর একটু আপনাদের দেখাই, একটু এগিয়ে গিয়ে দেখানো যাবে? তো চলুন যাই, দেখা যাক। নেট যদি কেটে যায় আমরা কি করব? অনেক ক্ষেত্রে নেট একটু সমস্যা হয়, একদম আমরা সেই প্রত্যন্ত এলাকায় চলে আসি, তো যার ফলে নেট হয়তো পাওয়া যায় না। তবে এইরকম একটা মনোরম পরিবেশ, সকাল সকাল, আমি সকালে আর একটা দৃশ্য দেখিয়েছিলাম, সেটা যেমন, তার পাশাপাশি এটাও দেখালাম। আমি আপনাদেরকে বলি, আমি একটু প্রকৃতি প্রেমী, প্রকৃতির সঙ্গে যেন আমার একটা নারীর টান রয়েছে। সেই গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় আমি সেই জায়গায় যখন পৌঁছে যাই, আর সেখান থেকে দেখাই আপনাদেরকে যে গ্রামের একেবারে সুন্দর দৃশ্যটা, তার যে ন্যাচারাল ক্যারেক্টারটা, সেটা কিন্তু আমি সবসময় তুলে ধরি আর দেখাই আপনাদেরকে। তো আজকের ইচ্ছে হলো না, আজকের আমি কয়েকটা ভিডিও আপনাদের এই কারণে দেখাচ্ছি যে প্রত্যন্ত গ্রামের মানুষ তারা কিভাবে বসবাস করে থাকেন, তাদের জীবন জীবিকা কিভাবে চলে, আর তার পাশাপাশি এই যে SLWM এ ঢুকে গিয়েই দেখলাম এখানে বেশ একটা সুন্দর পরিবেশ, এত জঙ্গল, বাহ বাহ বাহ, এটা তো ভাবা যায় না। আমরা অনেক সময় বলি বাদাবনকে সব কেটে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু এই বাদাবন যেভাবে রয়েছে এই জায়গাতে, সত্যি ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। দেখছেন এই যে এত সুন্দর বাদাবন, যে বাদাবনটা এখনো দরকার আমাদের প্রকৃতির ভারসাম্য, অর্থাৎ জলবায়ু পরিবর্তন হওয়ার ফলে যেমন উষ্ণায়ন বাড়ছে, কিন্তু এইভাবে যদি বাদাবন না কেটে বাদাবনকে রক্ষা করা হয় না, তাহলে কিন্তু আমরা অনেকটাই প্রকৃতির ভারসাম্যটা বজায় রাখতে পারবো, বা আমরা বেঁচে থাকবো, প্রকৃতি, জীবজন্তু বা জীবজগৎ তারা কিন্তু নিঃসন্দেহে বেঁচে থাকতে পারবে। তো যাই হোক, এই যে জঙ্গলগুলো দেখছেন না, এখনো সেই বানি, গেওয়া, কেওড়া গাছ, গোরান, সবই রয়েছে। সুন্দরবনের সব থেকে সুন্দরী যেটা গাছ, সেটাও কিন্তু এই সুন্দরবনের মধ্যেই রয়েছে। আপনাদের কিছু না হোক, হরিণ প্রকল্পটা যদি হয়ে যায় না, এই জঙ্গলের একটা সাইডে যেমন আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাতে দাঁড়িয়ে হঠাৎ করে দেখবো হরিণ দৌড়ে যাচ্ছে, আর আপনি দেখতেও পাবেন, এত ভালো লাগবে কিনা? দর্শকরা যারা দেখছেন কমেন্ট করে একটু অবশ্যই বলুন আমাদেরকে। আরে কমেন্টটা না করবেন, একটু গালাগালিটা দিন, এটাও শুনতে ভালো লাগে। তো চলুন এবারে যাই আমরা। এই প্রজেক্টটার এতটা ঘুরলাম, প্রজেক্টটা অনেকটাই বড়, বেশ ভালো বড় প্রজেক্ট। আর তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে জঙ্গলটা, যারা সুন্দরবনের আমরা গর্ববোধ করি না, আমরা সজনেখালি চলে যাই, কলস বিজেআরিয়া, যেখানে বাঘ রয়েছে সেখানে দেখার জন্য দৌড়ে যাই। হয়তো বাঘটা ওখানে দেখার, হয়তো গেলেও অনেকে দেখতে পায় না, কিন্তু এই জায়গাটা যদি সরকারের পক্ষ থেকে হরিণ প্রজেক্টটা করে,
তাহলে কিন্তু মনটা কিন্তু আপনার আমার প্রত্যেকটা ভরে উঠবে। বাড়ির পাশে গাড়ি চলে আসবে, নিশ্চিন্তে একদম পৌঁছে গেলাম। আর এরকম একটা একদম শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ যেটা আপনি পাবেন এখানে। কোনো রকমে চিৎকার চেঁচামেচি নেই, কোনো রকমে কোনো কিছু নাই, শুধু একটা হ্যাঁ এটা আপনার তো বলতে ভুলে গেছি, এখানে চিৎকার চেঁচামেচি নেই ঠিকই, তবে একটা জিনিস পাবেন, পাখির কিন্তু গুনগুন কিচকিচ একটা কলরব পাবেন। প্রচুর পাখি থাকে এইসব জঙ্গলগুলোতে। তারা সন্ধ্যা হলেই ঠিক এই জঙ্গলে এসে পৌঁছে যাবে। অর্থাৎ পাখি দেখুন, তিনটে জিনিস আমার মনে হয় খুব ভালো লাগে। আপনি যেমন গানকে ভালোবাসেন, বাচ্চা শিশুকে ভালোবাসেন, তো এগুলো, তার পাশাপাশি আর সুন্দর একটা বাতাবন, যখন পাখি কিচকিচ করে ডাকবে তখন আপনার কেমন লাগবে। হয়তো এই সময়টা একটু রোদের তীক্ষ্ণতা, শীতকালে রোদটা খেতে ভালো লাগে, সেই একটু রোদটা যথারীতি দেখা যাচ্ছে। তবে শীতকালে আমার মনে হয় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধরপুর এই যে মৌজা, তার এলাকায় চলে আসুন। আমার মনে হয় এইরকম সুন্দর পরিবেশ এটা আপনি হয়তো পাবেন না। কারণ এই শীতে আপনারা পর্যটকরা অনেকে বেড়াতে চলে আসেন, তো বেড়াতে যখন যাচ্ছেন তো একটা শান্ত পরিবেশে আসুন না, যেখানে বাদাবন রয়েছে, জঙ্গল রয়েছে, আর সেখানে এত ভালো রাস্তা করে দিয়েছে। এখনো পর্যন্ত রাস্তাগুলো দেখেছেন, সব কংক্রিটের রাস্তা। আপনি গাড়ি নিয়ে একেবারে এই জায়গায় পৌঁছে যেতে পারেন। মানে আপনি যখন চলে আসছেন আপনার কোনো অসুবিধা হবে না, কারণ আপনাকে রাস্তার নির্দেশিকা দেওয়া রয়েছে। অতএব আপনি নিশ্চিন্তে চলে আসতে পারেন। আচ্ছা, আমি ওইদিকে যাব, ওখানে ওই একটা দাদা কাজ করছে, ওনার সঙ্গে একটু কথা বলা। এই যে কাজ হচ্ছে, দেখেন কাজ শুরু হয়ে গেছে, বিদ্যুতের তার ওই টানো রয়েছে, বিদ্যুৎ এসে গেলে এখানে কাজ শুরু হয়ে যাবে, মেশিন চালু হয়ে যাবে। আর ওখানে ওই যে কাজ হচ্ছে, যাই একটু। তো তো এটা কেমন লাগলো? একটা চিমনি দেখাও না। এটা তো মানে আমাদের সেই ব্রিটিশ আমলের একটা গম্বুজ মতো। ও অসাধারণ অসাধারণ, এ তো ব্রিটিশ আমলের সেই গম্বুজের মতন গো। তো এই জায়গাটা তো দর্শকদেরকে দেখানো দরকার, কারণ এই জায়গাটায় বলবো দর্শক যারা দেখছেন, বিশেষ করে সুন্দরবনের অনেকেই থাকেন, আর বিভিন্ন জায়গাতে অনেকেই বিভিন্ন জায়গা থেকে বেড়াতে চলে আসেন। সহজ করে গাড়িতে উঠে বললেন, একটু বকখালি চলে গেলেন, একটু ভগবতপুর চলে গেলেন, কিন্তু এখানে যে একটা ভালো পিকনিক স্পট রয়েছে সেটা কিন্তু আপনার জানা ছিল না। এই পিকনিক স্পটটা আজকের দিনে আমি কেন দেখালাম, শীত পড়েছে, আপনিও তো বেড়াতে যাবেন, তো এই জায়গাতে যেহেতু গাড়ি চলে আসছে, তো আপনি গাড়ি নিয়ে চলে আসুন না এরকম একটা পিকনিক স্পটে। আচ্ছা, আপনি মাল ক্যারি করেন তো, মানে বয়ে নিয়ে আসেন তো? তো এই যে এলাকায় এলাকায় যেতে হয় কিসে করে যান? গাড়িতে করে। গাড়িতে বলে এই প্রজেক্টের গাড়ি আছে। প্রজেক্টের গাড়ি আছে, সব ব্যবস্থা হয়েছে, হ্যাঁ। কর্মসংস্থান হয়েছে, হ্যাঁ। আর কোনো চাপ নেই তো? না। ভিন রাজ্যে যাওয়ার কথা চিন্তা করছেন? না না, এখন ওইটা চিন্তা ভাবনা নেই। এই কথাগুলো তো বলতে বলতে মানুষের হয়রানি হয়ে যাচ্ছে, খালি বারবার বলে যাচ্ছে ভিন রাজ্যে চলে যাবো, ভিন রাজ্যে চলে যাবো। কেন? আরে ভাই, এলাকায় তো কাজ রয়েছে, হচ্ছে কাজ। হ্যাঁ, এলাকায় তো কাজ হচ্ছে, মানে কি টুকিটাকি। মানুষের এখন কি লোভ বেড়ে গেছে, বেশি পয়সা চাই? একটু মানুষ এখন মানুষের মানে সব কি বলবো, সরকার যা দিচ্ছে তাতে হচ্ছে না, সব জিনিসের তো মানে চাহিদা বাজার বেড়ে গেছে, বাজার মূল্য প্রচুর বাড়া। ও এবারে সেই পরিপ্রেক্ষিতে এবার মানুষ চাইছে যে একটু আর একটু বেশি হলে ভালো হয়, মানে সেরকমই আর কি। মানে আরো ভালো সচ্ছলতা চাই হ্যাঁ। একদম। কি নাম আপনার? আমার নাম স্বপন দাস। তো যাই হোক, স্বপনবাবুর সঙ্গে কথা হলো, উনি কর্মের মধ্যে ব্যস্ত, আর এতক্ষণ আমরা ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর এই পিকনিক স্পট আমার মনে হয় শীতে আপনারাও বেড়াতে চলে আসুন। আর যদি হরিণ দেখার খুব ইচ্ছে থাকে, আমার মনে হয় আগামী দিনে সরকার এই যে বিশাল বড় জঙ্গলটা যেটা দেখলেন, এটাকে যদি ঘিরে হরিণ প্রজেক্ট করা হয়, তাহলে কিন্তু আগামী দিনে আপনারাও চলে এসে হরিণটাকে চোখে দেখতে পাবেন। আর এইরকম একটা গম্বুজ দেখিয়ে দিলাম, সেটাও কেমন লাগলো। সব মিলিয়ে এই ভিডিওটা আপনাদের কাছে যারা দর্শক দেখছেন, আমি এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম। নিশ্চয়ই আবার কোনো একটা ভিডিও নিশ্চয়ই দেখাবো। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমি যেমন আপনাদের সঙ্গে রয়েছি, তবে হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। 2-4টে গালাগালি দিলেও ওটা আশীর্বাদ বলে আমি মাথায় নিয়ে নেবো।